হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বিছান থেকে এই ভিডিওটা শুরু করলাম। দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে শুরু করে দিলাম। মানা শুয়ে আছে আর আমি উঠে বসে পড়েছি। শরীরটা আমার খারাপ করছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো উঠতে, 9টা বাজছিল তখন। তো আমি ওই রকমই আস্তে আস্তে উঠে কাজগুলো করা শুরু করে দিয়েছি। অনেক কাজ ছিল, একা হাতে যেহেতু করতে হবে সেই জন্য আস্তে আস্তে শুরু করে দিলাম। তার মধ্যেই কিন্তু প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছিলো। আর বৃষ্টি হচ্ছিল, দেখো কচু পাতায় কি সুন্দর জল পড়ছিল না? আর কত বৃষ্টি হচ্ছিল কেন জানি না। এখন তো অনেক ঠান্ডা দেশে, তো এখানে তো ঠান্ডা নেই, তাও বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে মানা উঠে পড়েছে। উঠে ওকে বললাম বিছানটা গুছিয়ে দাও, বাসি বিছানটা, আর আমি ততক্ষণ কাচাকুচি করে নিই। তো দেখো, মানা বলছে এত কাচাকুচি করছো কেন, কিন্তু এখানে মানার জিনিসই বেশি। তারপরে আমি কিন্তু কাচাকুচি করে সানতান করে বেরিয়ে চলে আসলাম। তারপরে নিজে একটু রেডি হয়ে নেব, তারপরে চলে যাব ঠাকুর ঘর। আর এখানে দেখো, আমাদের এখানে কেন কি জানি এরকম ক্যামেরাটা হচ্ছিল, লাইটটা কেমন যেন পড়ছিল, দিয়ে কালো হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো কতটা কাচাকুচি করলাম, আর মানা সুন্দর করে বিছানটা গুছিয়ে নিল। কত সুন্দর পেতেছে না? আজকে আমার কাজটা ওর খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমি কাঁথাগুলো শুকাবে না বলে আমি বলছি তাড়াতাড়ি করে তাহলে মিলিয়ে দিই আগে, তারপরে না হয় রান্নাঘরে যাব। তারপরে মেলাতে গেলাম। দেখো কাঁথাগুলো মিলিয়ে দিচ্ছি, কিন্তু শুকায়নি। যেটা ভেবেছি সেটা হলো না, বৃষ্টি যেহেতু হচ্ছে। তারপরে চলে গেলাম এই যে রান্নাঘরে। গ্যাস ট্যাস মুছেই রেখেছিলাম, আরও একবার মুছে নিচ্ছি, কারণ একবার রান্না চাপাবো সেই জন্য। যেহেতু আগে দুধ জাল দেবো আর একটু চাটা করবো, কফি। বাথরুমের কাছে বললেন আমার কি করছে, ওটা ছাড়া হয়নি তো না? তাহলে চায়ের ইয়েটা দাও, 1 সেকেন্ড। এই দেখো কফি নিয়ে বসে পড়লাম, মা মেয়ে দুজনেই। আর তো কেউ নেই, তো দুজনেই বসে পড়লাম। তারপরে এদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, ওটাও বসাবো। তারপরে চলে এলাম একটা লেবু নিয়ে। তো এই লেবুটা একটা বাচ্চা ছেলে দিয়েছিল আর কি, কোথা থেকে এনেছিল, অনেকগুলো এনেছিল। তো আমাকে বলল নেবে, তো আমি বললাম দাও তাহলে। আমাদের এখানে তো পাওয়াই যায় না এই লেবু, খুব ভাগ্য করে লেবুটা পেয়েছি। কিন্তু ততটা মানে আমাদের দেশে যেমন ভালো হয় সেই রকম না, লেবুটা মানে নরম নেই। তো লবণ মাখানোর পরেও এটা লবণ হয় না, ছাড়াচ্ছি শক্ত শক্ত। আর আমাদের দেশের লেবু ছাড়ালেই মানে অল্পতেই ছেড়ে যায়, নরম। এটা ছাড়ছিলই না। তো দুজনেই বসে বসে ছাড়াচ্ছিলাম, আর মানা টিভি চালিয়ে রেখে দিয়েছিল, টিভি দেখছিল একটু করে। আর বাড়িতে যেহেতু কেউ নেই, দুজনেই যা করছি দুজনেই করছি, মানে বেশি মানে হই হুল্লোড় নেই, কোনো ঝামেলা নেই, দুজনেই করে নিচ্ছি একটু একটু করে। তো আমি এই যে ছাড়াচ্ছিলাম, আর মানা তো কুটে হয়ে যাচ্ছে মাঝে মাঝে, বলছে আমি পারবো না। আমি বলছি না ছাড়াও, তাহলে আমি ছাড়াবো না। তারপরে এই দেখো ওকে একটু ভাগ করে দিলাম লবণ মাখিয়ে, কিন্তু খাবো বলে কি হলো, আর খেলোই না, রেখে দিল কি জানি না। তারপরে তো আমি এই যে মাংস ভাজা আমার রেডি, আর এদিকে মাংসের ঝোলও রেডি, মানে টমেটোর চাটনিও হয়ে গেছে। এই যে এবার আমাদের ভাত নিচ্ছি, আমরা ভাত খেতে বসবো। এই যে মাংস ভাজা, টমেটোর চাটনি আর মাংসের ঝোল, মা মেয়ে দুজনেই বসে পড়ছি খেতে। তো আজকে তো আমাদের খাওয়ার পার্টনার কেউ নেই, বক বক করবে খাবে, তোমাদের দাদাভাই থাকবে, বক বক করবে খাবে। তো আমরা এই যে দুজনেই খাচ্ছি এখন, আর কি করা যাবে গল্প করে করে। আর মানা আমার একটু ক্যামেরা ধরে দিচ্ছিল। তো এই যে চলো খেয়ে নিচ্ছি, এখানে খাওয়াও হয়ে গেছে। তারপরে চলে আসলাম, মানার অনেক পড়া ছিল, সেগুলো পড়বে বলে, লিখবে বলে। তারপরে কি হলো এসে জানি না, শরীর কি খারাপ করছিল, এসে শুয়ে পড়েছে। আর পড়তে পারিনি, বইটা রেখে দিল। তারপরে বলল পেটে যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু কফি করে দাও। আমি চলে গেলাম কফি বানাতে, আর দুধটাও জাল দিয়ে নিচ্ছি একটু, যেহেতু দুধ আনা ছিল, নষ্ট হয়ে যাবে না হলে। তারপরে এই যে মানার জন্য কফি করছি। ওর কি একটা নেশা হয়ে গেছে এখন মনে হচ্ছে, জানি না। তারপরে ওর কিন্তু একটু শরীরটা খারাপ করছিল বলে আমি নিজে থেকে বললাম যে একটু কফি করে দেবো, বললো দাও। তো গরম গরম কফি করে দিলাম। তারপরে ও একটু খাচ্ছিল। দেখো কফি খাচ্ছে কিভাবে, চামচ দিয়ে। হাসি পাবে, চামচ দিয়ে কোনো দিন কফি খেতে দেখেছো কাউকে? তো এই যে উঠেছে, দেখো চোখ মুখের অবস্থা দেখো। আমি তো ভাবছিলাম গ্যাসের জন্য, কিন্তু না, গ্যাসের জন্য হয়নি, ওর শরীরটাই খারাপ করছিল, পেটে লাগছিল, একটা অসুবিধা হয়েছে সেই জন্য। তো এই যে ও এবার কফিটা খাবে, আমিও নিয়েছি কফি, ওকে একাকে দিইনি। আর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, দিয়ে হাসছে খুব, বলছে আমি নেই, তোমরা ভালোই আছো, মজা করছো, খাচ্ছো আছো। সন্ধে লেগে গেছে, সন্ধে জ্বালতে চলে গিয়েছিলাম। আর মায়ের বিছানটা আজকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখো যেহেতু মা আসছে।
আজ তো রবিবার, ভেবে রেখেছিলাম একটু পার্কে টার্কে কোথাও যাব, কিন্তু মানা শরীরটা খারাপ, মানা শুয়ে আছে আর আমি একা চুপ করে বসে আছি। কি আর করা যাবে, কোথাও যেতে পারলাম না। দেখো কতটা শরীর খারাপ হয়েছে, তাও মানে ওর লেখা অনেকটা বাকি রয়েছে, সেই জন্য ও লিখে নেবে, অনেকটা লেখার বাকি আছে। আর একটু গরম জল করে দিলাম বোতলে ওকে। দেখো চোখ মুখ কি হয়ে গেছে অবস্থা। আমি একটু আটা করে নিয়েছি, গুলে নিয়েছি, মানা আর আমি খাবো রাতে। আর এই যে তরকারি আছে গরম করে নিচ্ছি। দেখো লেবুটা ঢুকাতে ভুলে গেছি, তো মানে ফ্রিজে রাখা হলো না আর খাওয়াও হলো না, নুন দিয়েছে এটাই। তারপরে চলে এলাম রাতে খাবার খেতে, তো খেয়ে নেবো মানা আর আমি দুজনে। তো মানে অনেক দিন তো ঠিকঠাক করে ভিডিওই দেওয়া হয় না ভালো করে, কারণ মানারও চাপ আমারও চাপ, অনেক কাজ থাকে জানো তো। তো জানি না আমার ভিডিও কেমন লাগে তোমাদের, আশা করছি ভালোই লাগবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেওয়ার টাইমই হয় না। তো এবার ঘুমাবো, তো চলো পরের কোনো ভিডিও নিয়ে আবার আসছি। নতুন খাওয়া দাওয়া করে চলে আসলাম, এবার ঘুমাবো। দেখো সব গুছিয়ে নিয়েছি, আর মানার লেখা শেষ হয়নি এখনো। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, দেখা হবে, টাটা, গুড নাইট।